আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভালো না থাকলেও এখন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ভালো থাকি। তো আবার ভালোবাসার মানুষগুলো মাঝে মাঝে আসে আমার সাথে দেখা করতে। তো আজকে কে আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুমের থেকে ওইটাই কিন্তু আমি কাপড় চোপড়গুলো দিয়ে নিলাম, যেহেতু মানে শীতের কাপড়গুলো একটু ভারী হয় আর রোদ্রের তাপও তেমন নাই, এখানে একটু সকাল সকাল দিয়ে দিলে মনে হয় যে মানে শুকায় আর কি। তো এর মাঝখানে আবার নাস্তা খাওয়া হয়েছে, তো এখন রান্না বান্নার প্রিপারেশন নেব। তো রান্না করতে যতটুকু সময় লাগে রান্নার ওই মানে সব কিছু গুছাইতে কিন্তু অতটুকু সময় লাগে। আবার দেখা যাচ্ছে আজকে কী দিয়ে কী রান্না করবো ওইটা ভাবতেও কিন্তু অনেকটা সময় জায়গা, কারণ নিজের মতো করে একটা রান্না করবো আর ছেলে মেয়ে খাইবো এরকম না আর কি। তো এই তো ওদের জন্য মাছ আনা হয়েছে, ফাঙ্গাস মানে রান্না করতে হবে। তো ওরা তো আসলে ফাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছই খায় না, যেই কোনো মাছই হোক, মানে ফাঙ্গাস হইলেই খাইবো, অন্য কোনো মাছ খাইবো না। তো এটা ছিল মূলা শাক। তো শাকটা আজকে আমি রান্না করবো, একদম টাটকা ক্ষেতের মূলা আনছিলাম, ওইখান থেকে শাকগুলো রেখে দিয়েছিলাম আর কি। আর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তো হলুদ লবণ দিয়ে একটু মাছটা মাখাই নিলাম, কিছুক্ষণ আগে মাখাই রাখলাম আর কি। আর শাকটা বাপ দিয়া পানিটা ফালাই দিয়া তারপরে কিন্তু বাগার দিলে মানে তেল দিয়ে বাজলে পরে ভালো লাগে। তো মাছটা ভাজা আসলে এই মাছ ভাজতে আসলে মাঝে মাঝে এতটা খারাপ লাগে যে মানে গরম তেল যখন উপরে সিটা আসে মনে হয় যে একদম কড়াইটা শুদ্ধ ফিকে মাইরা ফালাই দিই। তারপরে কিছু করার নাই, মানে ছেলে মেয়ের পছন্দ, মানে আজকে একদম তেল সিটটা আমার পুরাটা মুখ মনে হয় যে ঠোসা পড়ে নেই, তারপর অনেকটা খারাপ লাগছে যে গরম তেল পড়লে জ্বলে আর কি মুখটা। তো ডাটা দিয়ে মাছ রান্না করবো, তো মশলাগুলো কষাইয়া তো ডাটাটা দিয়ে দিলাম। তো শীতের মধ্যে কিন্তু এই সবজিগুলো খাইতেই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এবার মোটামুটি এখনও সবজির দাম কমে না, এখনও অনেক দাম যে কোনো সবজিরই। তো সাথে দিয়ে দিলাম 2টা টমেটো, আসলে যে কোনো সবজি বা তরকারির সাথে কিন্তু আমি টমেটো দিয়ে খাওয়া লাগে, মানে টমেটোটা আমার অনেক পছন্দের আর কি। তো টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে কষাই নিয়েছিলাম, তবে ডাটাটা খুবই ভালো লাগছে, সিদ্ধ হয়ে গেছে। আর সাথে নতুন আলু দিয়েছিলাম, টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আসলে রান্না করলে শীতের সবজিগুলো আসলেই ভালো লাগে। তো উঠানের আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো দেখেন, আপনাকে আসলে পৃথিবীর সব মানুষ কিন্তু সবাইকে ভালোবাসবে না, আমাদেরকে সবাই ভালোবাসবে এরকম না, আবার সবাই ঘৃণা করবে এরকম না। না, অনেকেই অনেক দূর থেকে আসলে আমার সাথে এখন দেখা করে, বলে যে আমার ভিডিওগুলো দেখে। তো আজকে একজন আসছিল কুমিল্লা থেকে, ও ভার্সিটিতে পড়ে, তো এখান দিয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা করে গেছে আর কি। তো আসলে আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমত, আসলে আল্লাহর রহমত ছাড়া মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তো আমিও চাই আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিক। আসলে মানুষকে ভালোবাসা দিতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না, আপনার একটু আন্তরিকতা এবং সুন্দর ব্যবহারে কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। তো দেখেন আমি কিন্তু এই যে মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করলাম, কে কে খান জানি না, তবে আমার কাছে তরকারিটা খুব ভালো লাগে, যেহেতু লাউ তরকারি একটু ঝোল ঝোল থাকবো আর কি। তো এটা হচ্ছে বিকেলবেলা, একটু চা আনছিলাম দোকান থেকে। আসলে আমি চা মানে দুধ চারা ঘরে জাল করে খাই না, যেহেতু দোকান আছে বাড়ির কাছে, দোকান থেকে আইনাই খাই, যেহেতু শীতকাল একটু গরম গরম চা খাইলে মনে হয় যে ভালো লাগে। আর এই তো আমার ভালোবাসার মানুষ, আসলে ও আমার মেয়ের বয়সী, আমার মেয়ের একসাথেই পড়ালেখা করছে, তো এখন কুমিল্লা ভার্সিটিতে আছে। তো ও এখান দিয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা করার জন্য আসছে, এবং সবসময় আমার ভিডিওগুলো দেখে। তো ওরে অনেক বলছিলাম যে মামুনি তুমি থাকো, বলো যে না আন্টি এখন না, আবার আইসা থাকো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।